আসসালামু আলাইকুম। লিটন কুমার দাস যখন তার টেকনিকের সর্বোচ্চ শেপে থাকেন বা টেকনিক্যালি ভালো শেপে থাকেন তখন তার শটগুলো দৃশ্যমান থাকে খুব সুন্দরভাবে। কিন্তু অন্যদিকে যখন তিনি তার টেকনিক্যাল শেপটা হারিয়ে ফেলেন তখন খুব দৃষ্টিকটুভাবে তিনি আউট হন। শ্রীলঙ্কার সঙ্গে দ্বিতীয় টি-20 ম্যাচে তার টেকনিক্যাল শেপের জায়গাটা অন্য যে কোনো সময়ের চাইতে অনেক বেশি মাত্রায় আপ টু দ্য মার্ক ছিল। আমি বেশ কয়েকটা এক্সাম্পল দিয়ে এই পুরো বিষয়টা ব্রেকডাউন করতে চাই। নাম্বার ওয়ান যে বিষয়টা সেটা হচ্ছে ফ্রন্ট লেগটাকে ক্লিয়ার করা, বিশেষ করে শ্রীলঙ্কান লেগ স্পিনারের এগেনস্টে ফ্রন্ট লেগটাকে ক্লিয়ার করা বা পাটাকে বলের দিকে এগিয়ে না দেওয়াটা, এই জায়গাটা লিটন কুমার দাস ওয়াজ ভেরি মাচ আপ টু দ্য মার্ক। আমরা যদি এর আগের দিন লিটন কুমার দাস যখন সুইপ শট খেলতে গিয়ে আউট হয়েছিলেন আর কালকে যখন তিনি সুইপ শট খেলতে গিয়ে বাউন্ডারি মারলেন, দুটোর মধ্যে একটা গঠনগত পার্থক্য আপনাদেরকে দেখাই, খেয়াল করে দেখবেন। কালকে তিনি যখন সুইপ শট করেছেন ফ্রন্ট লেগটাকে কত বেশি ক্লিয়ার করেছেন, অর্থাৎ বল এবং তার ফ্রন্ট লেগের দূরত্বটা অনেক বেশি ছিল, যেটা তিনি লাস্ট দিন যখন ফ্রন্ট লেগটা ক্লিয়ার না করে সুইপ শট খেলতে গেছেন আলটিমেটলি হেড পজিশনটা ফল করে গেছে এবং হি ওয়াজ পারফেক্ট ক্যান্ডিডেট ফর দ্য এলবিডব্লিউ, যেটা আপনারা পর্দায় দেখতে পাচ্ছেন। শুধুমাত্র সেইটা না, আমরা এর আগে যদি দেখতে চাই তাহলে প্রথম ওয়ানডে ম্যাচে এবং প্রথম টি-20 ম্যাচে গুগলির এগেনস্টে লিটন কুমার দাস ম্যাক্সিমাম ক্ষেত্রে বিট হচ্ছিলেন। এই কারণে প্রথমত যে রিজনটা সেটা হচ্ছে সামনের পাটাকে এগিয়ে দিচ্ছিলেন এবং সামনের পাটা আসলে বলের সাথে খুব বেশি প্যারালালি চলে যাচ্ছিল, যেটা তাকে এলবিডব্লিউর ক্যান্ডিডেট বানাচ্ছিল এবং তিনি গুগলি পিক করতে পারছিলেন না। আপনি খেয়াল করে দেখেন প্রথম ওয়ানডে ম্যাচে একদম এক্স্যাক্টলি সেম থিং হ্যাপেন্ড। এর আগের ইনিংসটাতে যখন তিনি একটা গুগলি বলে আউট হওয়ার বলটা না, যে বলটা তিনি মিস করেছেন গুগলি খুব দৃষ্টিকটুভাবে, সেখানেও ভালো মতো খেয়াল করে দেখেন আমরা বলি যে তিনি গুগলি পিক করতে পারছেন না। ডেফিনেটলি ওই টাইপের বোলারদের আসলে গুগলি পিক করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়, কিন্তু একটা প্রসেস আছে যেটা আমরা এর আগের দিনও আলোচনা করেছিলাম যে এই টাইপের বোলার যখন বোলিং করছে অ্যাজুম দ্যাট এভরি ডেলিভারি ইজ দ্য গুগলি। সো প্রত্যেকটা বল যখন আপনি গুগলি চিন্তা করে খেলবেন তখন ফ্রন্ট লেগটাকে ক্লিয়ার করে আরও ওপেন করে বডিটাকে আপনাকে খেলতে হবে, যেটা লিটন কুমার দাসকে আমরা এই দ্বিতীয় টি-20 ম্যাচে দেখলাম যে তিনি তার ফ্রন্ট লেগটাকে ওপেন করে খেলেছেন। ইভেন বিনোরা ফার্নান্দোকে তিনি একটা ছক্কা মেরেছিলেন, সেক্ষেত্রেও দেখা গিয়েছিল যে ফ্রন্ট লেগটাকে যেভাবে ওপেন করে তিনি ছক্কা মারছেন। সো ফ্রন্ট লেগ ওপেন করাটা, এই বিষয়টা দেখা গেছে। ইভেন শর্ট পিচ বল যখন তিনি খেলছেন, পেস বলি স্পিন বলি, তিনি ফ্রন্ট লেগটাকে ভেরি মাচ ওপেন করে শটটা খেলেছেন। ডাউন দ্য ট্র্যাক এগিয়ে এসে তিনি একটা শট খেলেছেন, ছক্কা মেরেছেন, সেখানেও আপনি দেখবেন যে তিনি তার ফ্রন্ট লেগটাকে কীভাবে ক্লিয়ার করেছেন। সো এই যে ফ্রন্ট লেগ ক্লিয়ারেন্সটা, এটা ভেরি মাচ আপ টু দ্য মার্ক অ্যাকর্ডিং টু হিজ টেকনিক্যাল শেপ, যেটা দেখা গেছে। দ্বিতীয়ত যে ব্যাপারটা আমি বলবো সেটা হচ্ছে লিটন কুমার দাসের ইট হ্যাজ বিন আ ম্যাটার অফ কনসার্ন অ্যাবাউট হিজ ব্যাক লেগ. His back leg used to be very much vulnerable. His back leg used to be very much out of the shape. অর্থাৎ তার ব্যাক লেগকে ম্যাক্সিমাম নাম্বার অফ টাইমস দেখা গেছে যে ভেরি মাচ আউট অফ দ্য শেপ চলে যাচ্ছে, ব্যাক লেগের ব্যালেন্সটা থাকছে না, ব্যাক লেগ সরে যাচ্ছে। আপনি বিপিএল যদি লক্ষ্য করে দেখেন, বিপিএলও দেখবেন স্পিনার এগেনস্টে যখন লিটন কুমার দাস খেলছেন তার ব্যাক লেগটা পজিশন থেকে সরে যাচ্ছে, ব্যাক লেগে তিনি ব্যালেন্স রাখতে পারছেন না, ব্যাক লেগটা স্টেবল থাকছে না। স্পিনার এগেনস্টে আপনারা দেখলেন, একটু যদি পেসের এগেনস্টে দেখেন, পেসের এগেনস্টেও তাকে এই বিষয়টা নিয়ে স্ট্রাগল করতে হয়েছে যে হিজ ব্যাক লেগ ইউজুয়ালি বিকামস ভেরি মাচ আউট অফ দ্য শেপ এবং ভেরি মাচ আউট অফ দ্য পজিশন, এবং ব্যালেন্সটা আসলে সেই জায়গাটায় থাকে না। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আপনি গতকালকের ম্যাচে যদি দেখেন লিটনের ব্যাক লেগের ব্যালেন্স ওয়াজ ভেরি মাচ স্টেবল। আমরা যদি স্পিনের সাথে একটা কম্পেয়ার করে দেখাই, আপনি বিপিএল এর সময়কার একটা কাভারের বল ক্লিয়ার করতে যাচ্ছিলেন সেরকম একটা বল, আর কালকে যখন কাভারের একটা বল ক্লিয়ার করেছেন, ইউ উইল ফাইন্ড দ্য ডিফারেন্স ব্যাক লেগের জায়গাটা, যে এক পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে হিজ ব্যাক লেগ ইজ ভেরি স্টেবল, হিজ ব্যাক লেগ ওয়াজ ভেরি স্টেবল লাস্ট নাইট, এবং ওয়েন হি প্লেড বিপিএল ওই সময়টা আমরা দেখতে পাচ্ছি যে হিজ ব্যাক লেগ ওয়াজ ভেরি মাচ ভালনারেবল ওয়াইল ক্লিয়ারিং দ্য কাভার ফিল্ডার্স। সো এই যে জায়গাটা, যে টেকনিক্যাল শেপটা যখন বেটার থাকে, ওই বেটার টেকনিক্যাল শেপে থাকার সময় লিটন কুমার দাসের প্লেসমেন্টটা ভালো হয়, তার এন্টায়ার বডি খুব ভালো মতো রিয়্যাক্ট করে এবং সেটাকে তিনি খুব ভালো মতো এক্সিকিউট করতে পারেন, যেটা লিটন কুমার দাসের কাছ থেকে আমরা আসলে এর আগের ম্যাচে দেখতে পেয়েছি। ইভেন ফিয়ারলেস ক্রিকেট ব্যালেন্সটাকে তো মেনটেন করেছেন এবং he did not withdraw himself of playing his shots, which was the most important thing. যেটাকে সামনের দিকে আমরা স্পিনারকে দেখলাম যে মেরেছেন, সেই জায়গাটা একদিকে তো ফ্রন্ট লেগ ক্লিয়ার করেছেন, দ্বিতীয়ত তার ব্যাক লেগের ব্যালেন্সটাও স্টেবল ছিল, তার মানে কাজ করেছেন, তিনি কাজ করেছেন, কাজ করছেন। এই শেপ রাখাটা আসলে খুব গুরুত্বপূর্ণ, যেটা লিটন কুমার দাসের প্রায়ই আমরা দেখি যে আউট অফ শেপ হয়ে যায়। সো উই হোপ
অ্যান্ড প্রে যে লিটন কুমার দাসের এই আউট অফ শেপ কাইন্ড অফ নেচারটা থাকবে না, তিনি তার শেপে থাকবেন। এবং আরও একবার মনে করিয়ে দিতে চাই যে আসলে কোনো প্লেয়ারকে বাদ দেওয়াটা কিন্তু সমাধানের জায়গা না, সমাধান হচ্ছে স্কিল ডেভেলপমেন্টের জায়গাটা। বাদ পড়ার পরও তিনি আসলে কতটুকু স্কিল ডেভেলপমেন্ট করছেন সেটাকে মনিটরিংয়ে রাখা এবং কাদের মাধ্যমে স্কিল ডেভেলপমেন্ট করছেন সেটাকে নির্ধারণ করা। সো লটস অফ ওয়ার্ক টু ডু। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।